মাকে নিয়ে আমি সুন্দরবনে এসেছি, আর মাকে নিয়ে এই জায়গাগুলো ঘুরতে ভীষণ ভালো লাগছে। এগুলো জায়গা মানে সমান জায়গা, যার জন্য অসুবিধে হয় না। আর এই যে ফেরিঘাটের যে ব্রিজের মতোটা, এটাতেই মার একটু অসুবিধা হয়, কারণ ওই ভেতরের রাস্তাটা খুব একটা ভালো থাকে না। আর এখন দেখো জল কত কমে গেছে, এখন চলছে হচ্ছে ভাটা। যখন জোয়ার আসে, কাল তো তোমাদের দেখিয়েছিলাম যে কত দূর এই যে গাছগুলো দেখছো, এইগুলোর একদম অর্ধেক গাছ কিন্তু ডুবে যায় জলে। আর কালকে তো ছিল পূর্ণিমার ভরা কোটালের সেই জোয়ার, সেই জল এসেছিল, ওটা আমার খুব দেখার ইচ্ছে ছিল, সেই জন্য দেখেছি। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে এখন আমরা বোটে যাব, বোট থেকে আবার একটা জায়গায় নামবো, ঘুরবো। তো আমরা এখানে এত সুন্দর লাগছে, এটা হচ্ছে ঝড়খালি। আর ঝড়খালির এখানে যখন আমরা এসেছি, তো এখানে খুব সুন্দর কদবেল মাখা। তো আমার কদবেল খেতে ভীষণ ভালো লাগে, তাই মাকে বলেছিলাম, মা তুমি দাঁড়াও, আমি কদবেল কিনি। তো মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস দেখছিল, আর আমি হচ্ছে এদিকে কদবেলের জন্য চলে এসেছি কদবেলের দোকানে। দেখো কদবেল দিয়েছি, মেখে দেবে, ওটা আমার খেতে হেব্বি লাগে। কদবেল মাখা এখান থেকে নিয়ে নিলাম। তোমরা কিন্তু সুন্দরবন আসলে মধু এখান থেকে নিতেই পারো, তবে একটু দেখে বুঝে নিতে হবে, এই আর কি। এটা হচ্ছে সজনেখালি। সজনেখালিতে আমার এত ভালো লেগেছে যে কি বলবো, এই ভেতরে কিন্তু আমরা যেগুলো দেখেছি, ছোটো ছোটো কাঁকড়া, তারপরে লাল কাঁকড়া, তারপরে সুন্দর মানে সুন্দরী গাছ, অনেক কিছু আছে। একটা কুমিরও দেখেছি, কিন্তু সেগুলো ভিডিওটা করতে পারিনি, কারণ মাকে মাঝে মাঝে রাস্তা যেখানে উঁচু নিচু, সেখানে মাকে ধরে নিতে হয়। তো ধরে নিতে এই জন্য আমি মানে ক্যামেরাটা সোজা করে ধরতে পারছি না, মাকে ধরেছি, এক হাতে ক্যামেরা ধরেছি, এরকম করে একটু অসুবিধা হয়, তো সেই জন্য সবসময় ভিডিওটা করতে পারি না। তো যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই বাঘের সঙ্গে ছবি তুলতে এত সুন্দর লাগছে, সবাই দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘের সাথে ছবি তুলছে, তো মাকেও একটা তুলে দিয়েছি, একটা বাঘের সাথে ছবি। আর এই জায়গাটা এত সুন্দর জায়গা, অনেকটা বড়, আর এটা হচ্ছে আমাদের গাইড। জঙ্গলে ততক্ষণ আপনাদের সঙ্গে থাকবো। আমি এখানকার স্থানীয়, তো জন্মসূত্রে আমি সুন্দরবন একটা কাছ থেকে দেখেছি। আমি চেষ্টা করবো আমার চোখ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সহযোগিতা করবেন। দেখুন ওপরে এসে ওপর থেকে সুন্দরবনটাকে দেখছি। ওপরে এলে যে তোমরা ভাববে বাঘ দেখতে পাবে, সেটা কিন্তু কখনোই নয়, কারণ ওপর থেকে পুরো সুন্দরবনটা যত দূর দেখা যায়, তত দূর কত সুন্দর লাগছে দেখতে, সেটাই দেখা। বাঘ সে কোশমিনকালে হয়তো একটা দেখা যায় বছরে একবার দুবার, সেটা সবার ভাগ্যে হয় না। তো দেখো এখানে বনদেবতা, বনদেবতাকে প্রণাম করে নিলাম। এই যে ঘাটটা দেখছো, এক ঘাটে নামাবে, আর এক ঘাটে গিয়ে ওরা কিন্তু তোমাদেরকে মানে উঠাবে। তো এই জিনিসটাও বেশ ভালো, মানে ব্যাক করে আসতে হবে না, তুমি ঘুরতে 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 গিয়ে আর একটা জায়গায় গেলে ওই পাশে আর একটা ঘাট থাকবে, সেখান থেকে তোমাকে ওরা